আচ্ছা, আমরা ফার্স্ট পার্টে দেখেছি 51 থেকে 55 নম্বর কোশ্চেন। সেকেন্ড পার্ট শুরু করছি 56 নম্বর কোশ্চেনে কি বলছে। বলছে ইফ দ্য ল্যাডার টাচেস দ্য রুফ অফ এ ওয়াল অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ দ্য 15 মিটার লং ওয়াল দেন দ্য লেন্থ অফ দ্য ল্যাডার ইজ। কোশ্চেনে কি বলছে যে একটা মই 15 মিটার উঁচু একটা দেওয়ালের সাথে কি করছে, মানে দেওয়ালের ছাদের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমার কি করতে হবে, মইয়ের দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে মইয়ের দৈর্ঘ্য কি বলছে, একটা ওয়াল বলছে কত 15 মিটার উঁচু, এবং সে কি করছে, মই তোমার কত ডিগ্রি, এই যে ছাদ, এটা ছাদের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই যে এই দৈর্ঘ্যটা তোমাকে বের করতে বলছে, ধরলাম আমি এক্স, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, এটা তো ত্রিকোণমিতিক অনুপাতের সাথে চলে আসবে। আর ত্রিকোণমিতিক অনুপাত আমরা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করি সবসময়। তাহলে এটা তো 90 ডিগ্রি সবসময়। তাহলে এই কোণের রেসপেক্টে আমার কি হয়, দেখো তো, এই কোণের রেসপেক্টে আমার কাজ করতে হবে। তাহলে এই কোণের রেসপেক্টে এর বিপরীতটা কি, এটা হচ্ছে কি লম্ব হয়ে যাচ্ছে বা হাইট, এটা কি হচ্ছে বেজ হয়ে যাচ্ছে বা ভূমি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাকে বের করতে হবে কি, আমার দরকার হচ্ছে অতিভুজ অথবা ল্যাডারের দৈর্ঘ্য। তাহলে এই ল্যাডারের দৈর্ঘ্য বের করতে গেলে আমার এই অতিভুজ এবং ভূমির যে অনুপাত, এটা কার সাথে রিলেটেড, মানে কোন ত্রিকোণমিতিক অনুপাতের সাথে রিলেটেড সেটা হচ্ছে। তাহলে দেখো তো, এই যে কসের ক্ষেত্রে কি জানি আমি, কস থিটা সমান সমান জানি কি, ভূমি ভাগ অতিভুজ জানি আমি, হ্যাঁ। তাহলে ভূমি ভাগ যদি অতিভুজ জানি, তাহলে এই জিনিসটা এখানে আমি কি করি, জাস্ট অ্যাপ্লাই করে দেবো। তাহলে আমার কত ডিগ্রি কোণ আছে, আমার আছে 30 ডিগ্রি কোণ আছে। তাহলে কস 30 ডিগ্রি ইকুয়াল ভূমি আমার কত দেওয়া আছে, 15 ডিভাইডেড, আমি ধরে নিয়েছি অতিভুজকে এক্স, ঠিক আছে। 30 ডিগ্রির মান আমরা কি জানি, কস 30 ডিগ্রির মান হচ্ছে কি √3 ডিভাইডেড 2, ওকে। তো ইকুয়াল 15 ডিভাইডেড এক্স। তাহলে তুমি লিখতে পারো কি, এক্স ইকুয়াল আসে হচ্ছে 15 গুণন 2 ডিভাইডেড √3। আচ্ছা, 30কে √3 দিয়ে ভাগ করতে হবে। একটা জিনিস মাথায় রাখো, √3-র মান কত হবে, অবশ্যই 2 এর থেকে ছোট হবে, 2-র খুব কাছাকাছি হবে। তাহলে এর মান হচ্ছে 1.73 এরকম আর কি, 732 সামথিং। তাহলে 30 ডিভাইডেড কত আসতেছে, 2.73। তাহলে অবশ্যই দেখো, আমার 2 দিয়ে যদি ভাগ করতাম তাহলে 15 হইতো, 15 থেকে একটু হলেও বেশি হবে। সেখানে উত্তরে শুধু একটাই বেশি দেওয়া আছে, মানে আমার অপশনে 7.3। তাহলে অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের আনসার। কত হবে, 17.3 মিটার। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন 56 নম্বর। এখানে বলছে ইফ ইউ রাইট ডাউন অল দ্য নাম্বারস ফ্রম 1 to 100 দেন হাউ মেনি টাইমস ডু ইউ রাইট 5। এখানে বলছে তুমি যদি 1 থেকে 100 পর্যন্ত লেখো, সেখানে বলছে কতবার 5 ডিজিটটা থাকবে। তাহলে তুমি কিন্তু বুঝতে পারতেছো 5কে আমার গণনা করতে বলছে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত 5কে গণনা করলে তুমি এইভাবে করতে পারো একবার, 5, 15, 25, 35, 45 আপ টু ডট ডট এরকম 95 পর্যন্ত। এখানে থাকে হচ্ছে 10টা, কি থাকে, 10টা 5 থাকে। এইভাবে যখন করবা, তারপরে দেখো তো আমার আর 5 কোথায় থাকতে পারে, এই যে 50-এর ঘরে, 50 থেকে 51, 52, এইভাবে কত কত পর্যন্ত, যে 59। তাহলে এই যে 52-র পরে এই 55 নম্বর ঘরে আমার 2টা 5 থাকে, সেখানকার একটা 5 কিন্তু আমরা এইখানে ধরে নিচ্ছি। তাহলে এইখানে ধরে নিয়ে 10টা হয়েছে। সেমভাবে এখানেও তুমি যদি গণো, এখানেও হবে তোমার 10টা। তাহলে এই 10টা আর এই 10টা, তাহলে মিলে কত হচ্ছে, এর উত্তর হবে 20টা। তাহলে 20 বার তুমি 5 উল্লেখ থাকবে, তাহলে উত্তর হবে 20। আচ্ছা, পরবর্তী কোশ্চেন 58 নম্বরে কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 45 ডিগ্রি। এটা অবশ্যই সবার মুখস্থ মান থাকে যে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কত, 1/√2। আচ্ছা, এই সাইন 45
ডিগ্রি ইকুয়াল 1/√2 কীভাবে আসলো আমরা একটু দেখি, হ্যাঁ ঠিক আছে। যদি উত্তর এটা আমরা পেয়ে গেছে তারপরেও একটু দেখি। যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত সবসময় কী দেখেন, সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করেই আমাদের সব কিছু কাজ করতে হয়। যেহেতু সমকোণী ত্রিভুজ তার মানে কি একটা কোণ অবশ্যই কী হবে, সমকোণী হবে। এইটা সমকোণ, এই ত্রিভুজ। তাহলে এই কোণটা যদি তোমার 45 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই কোণটাও 45 ডিগ্রি হবে, তাই না? এটা তো 90 ডিগ্রি 80। তাহলে আমরা কি জানি, যদি দুইটা কোণ সমান হয় ত্রিভুজের তাহলে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হয়। তাহলে তুমি যদি এটাকে এ ধরো বা তুমি এক্স ধরো, যাই ধরো না কেন, এটাকে যদি এ ধরো তাহলে অতিভুজ কি আসবে দেখো তো, অতিভুজ তোমার কত আসবে? তাহলে আমি যদি জানি কি অতিভুজ স্কোয়ার, মনে করে এক্স ধরলাম, তাহলে কি আসবে এক্স স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল আসতেছে কি 2a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল কি আসবে √2a আসবে। এই জিনিসটা আসবে কি অতিভুজ। এখন সাইন 45 ডিগ্রি, তুমি এইটাকে ধরো 45 ডিগ্রি, ঠিক আছে, তাহলে সাইন 45 ডিগ্রি ভ্যালু কত আসবে? তাহলে সাইন 45 ডিগ্রি বা সাইন থিটার সমান সমান কি জানি আমি, সাইন থিটার সমান সমান জানি আমি লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব ভাগ অতিভুজ, লম্ব আমার কত আছে? লম্ব আছে এ ডিভাইডেড অতিভুজ, আচ্ছা লম্ব আছে আমার এ, অতিভুজ কত √2a। তাহলে এ কাটা গেলে থাকে কি 1/√2। তাহলে আমার কি আছে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কি 1/√2। এইভাবে আমরা বাকিগুলোরও মান বের করতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, আমাদের নেক্সট ম্যাথ 59 নম্বর কি বলছে সেখানে, দ্য এরিয়া অফ সার্কেল ইজ 36 পাই সেন্টিমিটার স্কোয়ার। বলছে কি দ্য সার্কামফারেন্স ইজ ইকুয়াল টু, আমার এই কোশ্চেনে বলা আছে একটা সার্কেলের কি বলছে, এরিয়া বলছে। এরিয়া দেওয়া আছে কত তোমার 36 পাই, হ্যাঁ। তাহলে তোমার কি সার্কামফারেন্স বের করতে বলছে। সার্কামফারেন্স বলতে কি জানি আমরা, পরিধি জানি, ঠিক আছে। আচ্ছা পরিধি বের করতে বলছে, তার মানে এই জিনিসটা বলছে। তাহলে আমরা কি এরিয়া সমান সমান কি, সার্কেলের এরিয়া সমান সমান কি জানি, পাই আর স্কোয়ার জানি। তাহলে এই পাই আর স্কোয়ার সমান সমান আমার কত বলছে, কোশ্চেনে বলছে 36 পাই। তাহলে আমার যেহেতু পরিধি বের করতে গেলে কি লাগবে, আমার আর এর ভ্যালুটা লাগবে, কারণ পরিধির সূত্র হচ্ছে কি যে টোয়াইস পাই আর। আমরা এই যে পরিধির সূত্রটা জানি, তাহলে এখান থেকে কি করতে হবে, আমার আর এর মান বের করতে হবে। পাই যদি চলে যায় তাহলে আর ইকুয়াল যদি রুট করে দাও তাহলে 6 আসে। তাহলে কি আর এর ভ্যালু আমি 6 পাইলাম। এই আর এর ভ্যালুটা আমি কি করব, পরিধিতে বসাই দাও। তাহলে পরিধিতে এখানে যদি বসাই দিই তাহলে 2π6, তাহলে তোমার কি মাল্টিপ্লাই করলে 12 পাই। তাহলে 12 পাই উত্তর হবে কত নম্বর, 12 পাই। ঠিক আছে, তাহলে উত্তর ডি 12 পাই। আচ্ছা 60 নম্বর কোশ্চেনে কি বলছে, ইফ লগ এক্স বেস 144 ইকুয়াল যদি 4 হয় তাহলে কি বলছে তারা, এক্স এর ভ্যালু বের করতে বলছে, এক্স ইকুয়াল হোয়াট। তাহলে আমাদের একটু বেসিক সম্পর্কে আমি বলতেছি, যে বেসিক বলতে প্রয়োগ করতেছি। দেখো যে 2-র উপর যদি আমি কিউব করি তখন আমার কি আসতেছে 8, আমরা একটু জানতাম। তাহলে এই জিনিসটাকে আমি যদি লগে প্রকাশ করি আমরা সেমভাবে এই জিনিসটা আসে। তাহলে এর বেস কত আসবে, তো 2 দিয়েছে যেহেতু এই 8 লিখতে পারবো, এটা ইকুয়াল 3, তার মানে আউটপুট 3। তাহলে এই জিনিসটাকে আমার যে এখানে আছে, যে কোশ্চেনটা আছে যে লগ এক্স বেস কত আছে 144 ইকুয়াল 4, তাহলে এই জিনিসটাকে সেম আমি এই ক্যাটাগরিতে নিয়ে যাব। তাহলে আমি লিখতে পারবো কি, দেখো তো এটাকে লেখা যায় x⁴ ইকুয়াল লেখা যায় কি 144। তাহলে আমি এই জিনিসটাকে কনভার্ট করলাম, কিন্তু তোমাকে সবসময় এটা কী করতে হবে, তাহলে এক্স ইকুয়াল যেহেতু বের করতে হবে তার মানে তোমার কি এটা এমনভাবে ভাঙাইতে হবে যেন এর পাওয়ারটা, একে এমনভাবে ভাঙাইতে হবে যেন এর পাওয়ারটা কি থাকে 4 থাকে। আমরা এই অপশনগুলো যদি একটু তাকাইতাম তাহলে দেখো, তাহলে আমি পেয়ে যেতাম এখানে যে অপশন কি কি আছে, যে মনে করে x⁴ দেওয়া আছে 2√3, তার উপর যদি আমি 4 করি তাহলে তোমার কি আসে 2-র উপর যদি 4 দেই এবং √3-র উপর যদি 4 দেই, 4 বলতে স্কোয়ার, তার উপর যদি স্কোয়ার দাও তাহলে ঠিক আছে না, এই স্কোয়ার রুট কাটা যায়, এখানে 16 আর এটা কত আসতেছে 3 থেকে 9, তাহলে কত 16, 9 16 কত হয় 144 হয়। ঠিক আছে, 9 16 কত হয় 144 হয়। তার মানে তোমার কি আসতেছে, তাহলে এটাকে লিখতে পারবো কত, তাহলে এই জিনিসটা আমি ওটা লিখতে পারি, তার মানে 144 কেটে এই জিনিসভাবে আমি ভাঙাইতে পারি। তাহলে দেখো তো পাওয়ার যদি সেম হয়েছে তাহলে ওটা বাদ দেবো, তাহলে আমার কি বেস সেম,
তাহলে বেস লিখবো, তাহলে 2√3। তাহলে আমার উত্তর হবে কত? x = 2√3। এই নম্বর আনসার। হ্যাঁ, ঠিক আছে।